কিন্তু কথায় কথায় অনেক সময় অধিকাংশ মানুষরা ভাগ্য ভালো তাড়াতাড়ি চিকিৎসাটা করেছিল। হ্যাঁ হ্যাঁ, ভাগ্যটা ভালো, হ্যাঁ, যে ভালো যে অমুক ডাক্তারের কাছে গিয়েছিলাম, হ্যাঁ, আর সেই ডাক্তার সত্যি ভালো ডাক্তার, আমার চিকিৎসাটা খুব ভালো হয়েছে। আল্লাহকে ভুলে গেল, আল্লাহর কথাই হ্যাঁ আলোচনাতে নেই তেমন। সামান্য কিছু আছে আল্লাহর কথা, সব কিছু সম্পৃক্ত করছেন কার সাথে? যারা সামান্য কিছু অবদান আপনার উপর রেখেছে। আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায়ের মাধ্যম বা শুকরিয়া আদায়ের ক্ষেত্রে যেসব সহযোগী বিষয়, যেসব কাজ আপনাকে আল্লাহ শুকরিয়া আদায় করায় সহযোগিতা করবে, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের আপনি শুকরিয়া আদায় করতে পারবেন। সহজ ভাষায় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায়ের মাধ্যম আমি 10টি মাধ্যম বর্ণনা করব। কারণ আমরা শুকরিয়া আদায় করি, কিন্তু অনেক সময় সীমিত অর্থে শুকরিয়া আদায় করি বা সীমিতভাবে শুকরিয়া আদায় করি, যথাযথ শুকরিয়া আদায় করা হয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের যত বেশি শুকরিয়া আদায় করবেন, কৃতজ্ঞ হবেন, তত বেশি আপনার ইহকাল পরকালের ফায়দা রয়েছে। এর ফায়দা উপকারিতা আপনার দিকে ফিরে আসবে, অন্য কারোর দিকে যাবে না, আপনার এই বেনিফিট। সুতরাং প্রত্যেক মানুষ নিজের ফায়দা চায়, আগে নিজের লাভ চায়, তারপরে অন্যের লাভের কথা, ফায়দার কথা চিন্তা করে। এই সহজ কথাটি যদি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায়ের ক্ষেত্রে আমরা মনে রাখি, তাহলে খুব সহজ হবে আল্লাহর শুকরিয়া আদায় করা। কারণ যত বেশি শুকরিয়া আদায় করবেন, যত সুন্দর করে শুকরিয়া আদায় করবেন, তত সুন্দর আল্লাহর নিয়ামত পাবেন এবং নিয়ামত টিকবে। তো শুকরিয়া আদায়ের ক্ষেত্রে বিশেষ একটি আজকের বিষয়, আর শুকরিয়ার বিষয়টি দেখলাম যে অত্যন্ত ব্যাপক। বিভিন্ন শুকরিয়ার গুরুত্ব, আল্লাহর শুকরিয়ার ফজিলত, এগুলো নিয়ে আমাদের আলোচনা আছে। কিন্তু শুকরিয়া আদায়ের সহযোগী বিষয়, যেসব আপনি কার্যক্রমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যথাযথ আদায় করতে পারবেন, এর সাথে ইনশাআল্লাহ তাআলা আমাদের যদি সময় থাকে, তাহলে আমরা শুকরিয়া আদায় না করলে তার যে ক্ষয়ক্ষতি বা পরিণাম, কুফল, এ সম্পর্কে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়ার কথা কোরআনে কারিমে অনেক আয়াতে বিভিন্নভাবে বর্ণনা করেছেন। কখনো ফজিলত, কখনো গুরুত্ব, কখনো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, কখনো আম্বিয়া রসুলগণ তারা শুকরগুজার ছিলেন, যে বিভিন্ন আম্বিয়া রসুলগণের কথা রব্বুল আলামিন বর্ণনা করে। কারণ তারাই হচ্ছেন উলাইকাল্লাযীনা হাদাল্লাহ, সূরা আনাম আল্লাহ ইরশাদ করেছেন, আম্বিয়া রসুলগণ মানব জাতির মধ্যে এমন শ্রেষ্ঠ মানব যে তাদেরকে আল্লাহ হেদায়াত দান করেছেন। তাদের হেদায়াত হচ্ছে সুনিশ্চিত, তারা সঠিক পথের পথিক, এ বিষয়টি সুনিশ্চিত। আমাদের হেদায়েত সুনিশ্চিত নয়, কারণ প্রত্যেকেই মুসলিমরা বিভিন্ন দল, বিভিন্ন ফিরকা যে রয়েছে, শিরক বিদআতও যারা করছে, যারা ভ্রান্ত ধর্ম পালন করছে, তারাও মনে করছে যে আমরা বেশি ভালো। অহম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসানুনা সুন্নাহ। আমাদের কোনো সার্টিফিকেট নেই, আমাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়নি কোরআন সুন্নাহ। কিন্তু রব্বুল আলামিন আম্বিয়া রসুলগণকে শুকরিয়া আদায়ের ক্ষেত্রে বা ইবাদত বন্দেগীর ক্ষেত্রে বা তাদের আখলাকের ক্ষেত্রে, তাদের নেক সৎ হওয়ার ক্ষেত্রে কি করেছেন? সার্টিফিকেট দিয়েছেন। তারা হেদায়েত প্রাপ্ত, জান্নাতের পথের পথিক। তো তবে হুদাহ মুক্তাদে, আল্লাহ বলছে তাদের আদর্শের, তাদের হেদায়েতের তোমরা অনুসরণ করো, তাদের পথিক হও। ইব্রাহিম আলাইহিস সালাম শুকরগুজার ছিলেন, তোমরা শুকরিয়া আদায় করো, তোমরা শুকরগুজার হও। দাউদ আলাইহিস সালামের বংশের নবী রাসূলগণ তারা শুকরগুজার ছিলেন। দাউদ আলাইহিস সালাম অনুসারীরা ইমালু আলা দাউদ শুকরান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি শুকরগুজার ছিলেন। আফালা আকুনু আবদান শাকুরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর পরিশ্রম করে ইবাদত বন্দেগী করতেন। আর সাহাবায়ে কেরামগণ বা তার ঘরের
পরিবারের সদস্যরা কেউ যদি এত কেন কঠিন পরিশ্রম করছেন, কষ্ট করছেন আপনি ইবাদত বন্দেগীতে, প্রয়োজনই তো নেই আপনার জন্য। বলতেন আমি কি আল্লাহ শুকরগুজার বান্দা হব না? যার যত নিয়ামত তার তত শুকরিয়া আদায় হচ্ছে কর্তব্য। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 172 ইরশাদ করেছেন, ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা আল্লাহর ইবাদতকারী হয়ে থাকো। শর্ত, যদি সত্যি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা যদি হয়ে থাকো, আল্লাহর অনুগত হয়ে থাকো, আল্লাহর ইবাদতকে তোমরা মেনে নিয়ে থাকো, মুসলিম, বিশ্বাস করেন যে আল্লাহ আমাদের সত্য মাবুদ, আমরা তার ইবাদতবন্দি করি এবং তার ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। একজন সত্যিকারের মুসলিম বুঝে যে জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি, আমাকে কেন আল্লাহ পয়দা করেছেন? খাওয়া দাওয়ার জন্য, আমোদ ফুর্তির জন্য? হ্যাঁ, দুনিয়া কিছুদিন থাকার জন্য, শুধু জমিনটা আবাদ করার জন্য? না, কিচ্ছু না। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। আল্লাহর ইবাদত হচ্ছে জীবনের মুখ্য উদ্দেশ্য, যেই জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। এই উদ্দেশ্যে দুনিয়াতে থাকার জন্য যেসব শারীরিক প্রয়োজন রয়েছে, সেসব প্রয়োজনগুলি যতটা প্রয়োজন ততটা গ্রহণ করবেন বৈধ পন্থায়, হালালভাবে, অন্যায়ভাবে নয়। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, তোমরা যদি আল্লাহর বান্দা হয়ে থাকো, আল্লাহর ইবাদতকে মেনে নিয়ে থাকো, তাহলে তোমরা অবশ্যই আল্লাহর শুকরিয়া আদায় করবে। আর শুকরিয়া ছাড়া তা আল্লাহর ইবাদত হয়নি, শুকরিয়া ছাড়া আল্লাহর ইবাদত হয়নি। এই শুকরিয়া আদায়ের সহযোগী 10টি পয়েন্ট আলোচনার পূর্বে আর একটি গুরুত্বপূর্ণ কথা আলোচনা করে দিই ভূমিকাতে। সেটি হচ্ছে শুকরিয়া আদায় হয় 3টি মাধ্যম দিয়ে, 3টি দিক রয়েছে শুকরিয়া আদায়ের। অনেকেই হয়তো এই 3টির 1টি 2টিতে শুকরিয়া তার আছে, কিন্তু সবগুলোতে শুকরিয়া আদায় নেই। শুকরিয়া আদায় করতে হয় শুকর বিল কলব, 1 নম্বর, অন্তর থেকে, হৃদয় থেকে, মন থেকে শুকরিয়া আদায় করতে হবে, অন্তর দ্বারা শুকরিয়া আদায় করতে হবে। 2 নম্বর শুকর বিল লিসান, এই জবান যে বাক শক্তি, যা দিয়ে আমরা কথা বলছি, তা দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। 3 নম্বর হচ্ছে আশুক্র বিল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গ, মাথা থেকে পা পর্যন্ত যত পার্টস রয়েছে শরীরে, সবগুলি দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়ার এই অর্থটি যখন বুঝে নেবেন, তাহলে এই ব্যাপক অর্থই হচ্ছে আল্লাহর ইবাদত করা। আপনার আমার কাছে যা আছে তা আল্লাহর সন্তুষ্টির কাজে নিয়োজিত করা, মাথা থেকে পা পর্যন্ত যা আছে। তাহলে শুকরিয়া, আমাদের সমাজে যখন শুকরিয়া মুসলিম ভাই বোনেরা করে থাকেন, সীমিত শুকরিয়া, যে কোনো নিয়ামত খেয়ে দিয়ে ভোগ করে শুকর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, যখন তখন কেমন আছেন ভাই, আলহামদুলিল্লাহ, এটা একটা শুকরিয়া হইল। কি শুকরিয়া? মৌখিক শুকরিয়া হইল, জবানের শুকরিয়া হইল। কিন্তু প্রতিটি নিয়ামতের ক্ষেত্রে আপনার এই সেন্স থাকা, আপনার এই দৃঢ় বিশ্বাস থাকে, ইয়াকিন থাকা, এবং সেটা অন্তর থেকে মেনে নেওয়া। বিশ্বাস হয় অন্তর দিয়ে, মেনে নেওয়া হয় অন্তর দিয়ে, তাহলে এগুলো হচ্ছে অন্তরের সাথে সম্পর্ক। অন্তর থেকে মেনে নেওয়া এবং স্বীকার করা এবং অন্তরে সব সময় কথাটিকে শক্তভাবে দৃঢ়ভাবে বসিয়ে রাখা যে সমস্ত নিয়ামত কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। যা আসছে এটা কার? আমার পয়সা দিয়ে, পয়সাটা কার? সব আল্লাহর। জি, আমি যেটুকু এলম জানছি এটি কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আমি যে কথা বলতে পারছি, অনেকে বোবা, কথা বলতে পারে না, অনেকে মুমূর্ষু অবস্থায় রয়েছে, অনেকে বসতে পারে না, দাঁড়াতে পারে না, অনেকে চলতে পারে না, এগুলি কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। সমস্ত নিয়ামতকে সম্পৃক্ত করা নিয়ামতওয়ালার সাথে, যিনি নিয়ামতের মালিক তার সাথে নিয়ামতকে সম্পৃক্ত করা, এটা আমার কোনো কৃতিত্ব নেই। কিন্তু পয়সাওয়ালারা মনে করে বড়ই বিচক্ষণ,
নেতা মনে করে যে আমার লিডারশিপের প্রতিভা আছে, ক্ষমতা আছে। আরে প্রতিভা দিল কে তোকে? এই ধন দৌলতের বুদ্ধি, এত চালাক চতুর হওয়া, এই বিজনেসম্যান হয়ে যাওয়া, তো দিল কে তোমাকে? আমার ব্রেন ছিল ভালো, স্মৃতিশক্তি ভালো ছিল, মেধা শক্তি ভালো ছিল, লেখাপড়া মেহনত করে করেছি, তাই বড় হয়েছি। এসব দিল কে? সব সময় সবগুলিকে সম্পৃক্ত কার সাথে? যিনি নিয়ামতের মালিক রব্বুল আলামিন, তার সাথে। যদি আপনি দুনিয়ার কোন নিয়ামতকে অন্যের সাথে সম্পৃক্ত করেন, তাহলে এটা আপনার নাশুকরি হয়ে গেল। যদি আপনার মনে বিশ্বাস আছে যে আমাকে আল্লাহ ভালো করেছেন, কিন্তু কথায় কথায় অনেক সময় অধিকাংশ মানুষরা ভাগ্য ভালো, তাড়াতাড়ি চিকিৎসাটা করেছিল। ভাগ্যটা ভালো, যে ভালো যে অমুক ডাক্তারের কাছে গিয়েছিলাম, আর সেই ডাক্তার সত্যি ভালো ডাক্তার, আমার চিকিৎসাটা খুব ভালো হয়েছে। আল্লাহকে ভুলে গেল। আল্লাহর কথাই আলোচনাতে নেই তেমন। সামান্য কিছু আছে আল্লাহর কথা, সব কিছু সম্পৃক্ত করছেন কার সাথে? যারা সামান্য কিছু অবদান আপনার উপর রেখেছে। আপনাকে বিদেশে সৌদি আরবে পাঠানোর ক্ষেত্রে অনেকের অবদান থাকতে পারে। কারো বাবার অবদান আছে, কারো মায়ের অবদান আছে, কারো বড় ভাই বা কোনো ভাইয়ের অবদান আছে, কারো শ্বশুর শাশুড়ির অবদান আছে, কারো আত্মীয় স্বজন কেউ ফাইন্যান্স করেছে, টাকা পয়সা দিয়েছে, সহজ করেছে, ইত্যাদি ইত্যাদি। কেউ এখান থেকে আপনার আত্মীয় ছিল, ভিসা দিয়েছে। এদের কথা অনেক মনে পড়ে আপনাদের। কিন্তু যে রব্বুল আলামিন লৌহে মাহফুজে ফয়সালা করেছেন যে আল্লাহ আপনাকে রুজি দিবেন সৌদি আরবে, তার শুকরিয়া কতটা আদায় করছেন আপনি? তার শুকরিয়া কতটা? তার সাথে সম্পৃক্ত করছেন কিনা নিয়ামতকে? কারা এইসব লোকগুলি যাদের অবদান এহসান কিছু আপনার উপর আছে, তাদের অন্তর কে কোন সত্তা আপনার দিকে ফিরিয়েছে, আপনার মায়া করেছে, আপনার কথা তাদের মনে পড়েছে, আপনার পাশে দাঁড়িয়েছে? কারা এসব কথা, কে এইসব কথা তাদের অন্তরে দিয়েছে? নিজে না রব? আল্লাহ বলছেন যে তুমি এই লোকটির হেল্প করো, এর পাশে দাঁড়াও, এর সহযোগিতা করি আমি। এসব কথা আল্লাহ তাদের অন্তরে নিক্ষেপ করেছেন। এক কথায় জবান দ্বারা শুকরিয়ার আগে অন্তর দিয়ে শুকরিয়া আদায় করতে হবে। জবান দ্বারা শুকরিয়া আমাদের সমাজের লোকেরা যথেষ্ট করে, কিন্তু অন্তর থেকে শুকরিয়ার ক্ষেত্রে অনেক ঘাটতি রয়েছে। এই দুটো শুকরিয়া থাকলেও তৃতীয় শুকরিয়া অধিকাংশ লোকের মধ্যে নেই। সেটা হচ্ছে সমস্ত ফরজ নফল আমল দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করা, আমল দ্বারা শুকরিয়া আদায় করা। আর আমল হয় মানুষের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, এবং হারাম নাজায়েজ কাজ থেকে, অপছন্দনীয় কাজ থেকে, আল্লাহর অসন্তোষের কাজ থেকে বেঁচে থেকে আল্লাহ শুকরিয়া আদায় করা। আমার এই শরীর আল্লাহর দান, সুস্থতা আল্লাহর দান, আমার ব্রেন বুদ্ধি আল্লাহর দান, আমার ক্ষমতা আল্লাহর দান, সুতরাং এটা হারাম কাজে লাগাবো না। আমার যৌন ক্ষমতা আল্লাহর দান, আমার যৌবন আল্লাহর দান, আল্লাহ রাব্বুল সব দিয়েছেন। সুতরাং তা ভালো কাজে লাগানো, মন্দ কাজে না লাগানো।